নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আজ আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আজ এখানে করেছি দেখো গরম গরম সাদা ভাত, এখানে আছে আলু, শিম আর গাজর দিয়ে সুন্দর করে একটা ভাজি। আর এটা কি বলতো, এটা হচ্ছে বরবটির ভর্তা। আর এখানে আছে আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ভাঙান মাছের ঝোল। তো বন্ধুরা, এই হলো আজকের দুপুরের নিবেদন। তাহলে চলো খাওয়াটা শুরু করি। নতুন নতুন দিন, নতুন নতুন রেসিপি। আজকে দেখো আমার পাতে কত রকমের খাবার আছে খাওয়ার জন্যে। যা হোক, কথা না বাড়িয়ে খাবারগুলো খাওয়া শুরু করব। প্রথমেই এই ভাজাটা খাবো। তুমি খাওয়া শুরু করো। আমিও শুরু করি। কোনটা আগে খাবো বুঝতে পারছি না। ভাজাটা আগে খাও, ভাজা ভাজাটা। না এই ভাবটা কোনটা খাবো বলো তুমি দেখি। আগে ভাজাটা খাও। ভাজাটাই ঠিক আগে আছে, খাবো। ভাজাই খেয়ে নিচ্ছি আগে। হুম, কি যে অসাধারণ লাগছে। ওয়াও, হেভি হয়েছে। তো বন্ধুরা, আলু দিয়ে, শিম দিয়ে, গাজর দিয়ে, বেগুন দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা করলে আর সাথে যদি একটু পেঁয়াজ দেওয়া যায় বা একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু জাস্ট খাবারটা জমে যায়। কেমন লাগছে তোমাদের ভাজাটা বলো? দারুণ দারুণ। আমার তো খুব ভালো লাগছে। শীতকালে এই সবজিটা জাস্ট জমে গেছে গরম গরম ভাতের সাথে। খেতে এত সুন্দর লাগছে। মনে হচ্ছে শীতকালে যেন সবসময় থাকলে এর সবজি সবসময় খাওয়া যেত। একদম। যে গরম পড়ে যাবে তখন আর হুম, তখন আর এত ভালো লাগবে না এটা। তো বন্ধুরা, একটা অসাধারণ পদ শেষ করে আর একটা অসাধারণ রান্নার পদের দিকে চলে যাচ্ছি। দেখো এখানে এটা কি আছে। এটা অনেকেই খেয়েছো, আবার হয়তো অনেকেই এখনো ট্রাই করুনি। আমরা এটা প্রায় খেয়ে থাকি। এটা খেতে দারুণ হয়। তো বন্ধুরা, বরবটিগুলোকে প্রথমে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেবে। তারপর কড়াইয়ের মধ্যে জলে একটু নুন আর হলুদ দিয়ে ওই গরম জলের মধ্যে বরবটিগুলোকে হালকা সিদ্ধ করে নেবে। তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সারের বাটিতে তোমরা বেটে নিতে পারো বা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। এবারে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে এই বরবটিটা দিয়ে দেবে। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেবে। নামানোর আগে অল্প একটু চিনির ব্যবহার করবে, সামান্য একটু মিষ্টি দিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি পরিমাণে খুলে যাবে। তো এই হলো আজকে বরবটি বাটার রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো। এইভাবে কিন্তু তোমরা শিম বাটা বা কাঁচকলার খোসা বাটা করেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে রান্না খাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু রান্নার রেসিপিটাও পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের রান্নাগুলো দেখতে থাকো। একদমই। খুব ভালো হয়েছে। কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে তাই না? বিশেষ করে তুমি যেটা রসুন দিয়েছো না, এই রসুনটা এর সাথে যা সুন্দর কম্বিনেশন হয়েছে, মানে বলতে পারছি না আমি। কাল করব কাঁচা লঙ্কার ভর্তা, খেয়ে দেখবে কত সুন্দর হয়। তো কালকে কাঁচা লঙ্কার ভর্তার রেসিপি কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা মায়ের কাছ থেকে এই রেসিপিটা শুনে নিলে। আর এটা খেতে এতটা ভালো হয় যে এটা আমি মাকে প্রায় বানাতে বলি। আর প্রত্যেকবারের মতো এবারও এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তোম দেখতেই পাচ্ছ আমি অনেকটা খাচ্ছি কিন্তু। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা ওই কাঁচা, বেশি না, অল্প 8টা 10টা চিংড়ি মাছ বরবটির সাথে একবারে মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা আরও বেশি হবে, আরও সুন্দর হবে। বন্ধুরা, এবার এই ভাঙান মাছের ঝোলটা খাবো। দুটো খুবই অসামান্য একটা রান্না খেলাম। ও
ও দুটোরই টেস্ট ছিল জবরদস্ত। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া? সত্যি কথা বলছি, মাছের ঝোল খাবো না আগে যে দুটো পদ খেয়েছি সেই দুটো আবার রিপ্লাই করব, আমি ভেবে পাচ্ছি না। মনে হচ্ছে না আগের দুটো আবার রিপ্লাই করি। আলু দিয়ে বড়ি দিয়ে ভাঙন মাছের ঝোল তোমাদের কার কার পছন্দের একটু জানিও কিন্তু কমেন্টে। ভাঙান মাছ এমন একটি মাছ, ছাড়ানোর সময় কুয়া কুয়া, যে কাঁঠালে দিলাম কুয়া, কুয়া কুয়া উঠে আসে কুয়া কুয়া এবং ছাড়িয়ে খুব আসে। সুন্দর। আমার প্রিয় মাছ। আর ভাঙন মাছের একটা বিশেষ স্বাদ আছে এর মধ্যে। দারুণ হয়েছে ঝোলটার কালারটা দেখো, কালারটা কত সুন্দর এসেছে। না, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি বন্ধুরা। আজ কিন্তু কোনো রকম আমি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, ওই জন্য যে মারাত্মক কালার এসছে সেটাও না, জাস্ট আলু দিয়ে বেগুন দিয়ে একটু পাতলা টাইপের ঝোল করেছি। কিন্তু খেতে হয়েছে কিন্তু দারুণ। হ্যাঁ, মাছটা তো জ্যান্ত ছিল আর টাটকা মাছ। আলু বেগুন বড়ি, একদম নতুন বড়ি দিয়ে ঝোল, এবছরের নতুন বড়ি। সেই জন্য এত খেতে ভালো লাগছে। একদম। তো বন্ধুরা, এবার আমি খেতে বসলাম। দেখো আমি এখানে ভাজা বরবটি বাটা আর এখানে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি। অবশেষে মাছের মাথাটা আমি খাবো, নো প্রবলেম, ভালো লাগে আমার। ভাঙান মাছের মাথার অধিকার একমাত্র আমার মায়ের। একদম একদম একদম। হুম। তা কেমন লাগছে রাধুনি মশাই? রাঁধুনি মহাশয়া বল। ঠিক ঠিক, ব্যাকরণের ভুল। হুম। তো খেতে তো সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, রাধুনি নিজের রান্নার প্রশংসা কিন্তু নিজেই করছে। আর আমার রান্না খেয়ে যে খারাপ বলবে, সে কিন্তু পৃথিবীর সব থেকে বড় মিথ্যেবাদী। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, তবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আপ্লুত, সত্যি বলছি, একদম অন্তর থেকে তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে প্লিজ আমাকে ভালোবেসো। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কত ভালো লাগছে। আমার কাজ করার উৎসাহটাকে না অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। সত্যি বলতে কি, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তোমাদের এতটা ভালোবাসা দেখে না কাজ করার আমার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, শুধু বলবো অনেকটা ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। ভিডিওটা আর আমি টানবো না, এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। বাই বাই।